একদিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ইজারা, অন্যদিকে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণ। এই দুই টানাপোড়েনের মধ্যে চট্টগ্রাম সফরে নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর চট্টগ্রাম সহ দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। রাজপথেও হয়েছে আন্দোলন সংগ্রাম। নানা চাপের মুখে ইজারা চুক্তি সম্পন্ন করতে পারেনি ইউনূস সরকার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ফের আলোচনায় আসে এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার বিষয়টি। গত 19 এপ্রিল চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শনে আসেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার গ্রহণ করবে না। নানা দিক বিশ্লেষণ করে এনসিটি ইজারা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অন্য কোনো কোম্পানিকে দিয়ে দিলে আমাদের সক্ষমতায় কোনো যেটা অ্যাচিভ করছি ডে বাই ডে, সেখানে কোনো ব্যত্যয় ঘটে কিনা, এই ধরনের বহুমুখী চিন্তা বা সমস্যাগুলি আমলে নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। মনে রাখবেন, যাই করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার দেশ এবং জনগণের স্বার্থ ধারণ করেই সিদ্ধান্ত। এদিকে চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় ফের বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের গুঞ্জনের মধ্যেই নগরের সিআরবিতে আসেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রেলমন্ত্রীর আগমন ঘিরে গত 19 এপ্রিল সকাল থেকেই সিআরবি এলাকায় জড়ো হন পরিবেশ কর্মী থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। তবে হাসপাতাল নির্মাণের বিষয়ে রেলমন্ত্রীর বক্তব্যে ধোঁয়াশা কাটেনি চট্টগ্রামবাসীর। সরকার এখানে হসপিটাল প্রতিষ্ঠিত করবে কিনা বা করলে কি প্রক্রিয়ায় করবে সেটা নিয়ে এখনো বলার মতো কোনো অগ্রগতি নেই। সিআরবি এলাকায় বেসরকারি বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছিল তৎকালীন আওয়ামী সরকার। দলমত নির্বিশেষে চট্টগ্রামের সব শ্রেণী পেশার মানুষের আন্দোলনের মুখে পরিবেশ ধ্বংসকারী এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছিল। একই প্রকল্প পুনরায় বাস্তবায়নের উদ্যোগের খবরে প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের জনগণ। সামাজিক মাধ্যমে চলছে জোর সমালোচনা। এমন পরিবেশ ধ্বংসকারী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে চট্টগ্রামবাসী।